নমো বিষ্ণুপাদায় গৌরকৃষ্ণ প্রায় চ শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দে নামে। গৌরী আচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিধে রূপানুগ রসাজ্ঞায় গুরুদেবায় তে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় তে নমো নমঃ। বৃন্দারণ্য কেলিকুঞ্জ সজ্জা শিবাধিকারিণে রাধাস্বকী হরি প্রিয়ে দ্যুতি বৃন্দে নমস্তে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। শ্রীতং শ্রীতং নিত্যং গীতং গীতং মুদা চিন্তং চিন্তং ভক্তা শ্রী চৈতন্য চন্দ্রামৃত। জয় যুক্ত হুম গুরু বৈষ্ণব ভগবান। আমাদের আস্বাদন চলছেন নবদ্বীপ ধামের মহত্ব। যেমন এই ধামের মহত্ব তেমনি নবদ্বীপের ধামের মহত্ব অপূর্ব। এত অপূর্ব পূর্বে এটা মহত্ব শুনেছি, এখন যত আরো বেশি শুনছি তত আরো মহত্ব প্রকাশিত হচ্ছে। এই নবদ্বীপ ধামটা কেমন? নবদ্বীপে সাক্ষাৎ ব্রত পুরমহ গৌর পরিধৌ শশীপুত্র সাক্ষাৎ ব্রত পতিসুত নাগর বর সবাই রাধা ভাব ধুতি সুবৃত কাঞ্চন ছোট নবদ্বীপে লীলাঙ্গদ পুরো দুরাপাঙ্গিত নুতে। আহা কখনো আহা কখনো ওহো একই পর্যায়ে, কি আশ্চর্য, অবাক লাগিয়ে দিচ্ছে। এই গৌরমণ্ডলে নবদ্বীপ ধাম সাক্ষাৎ বোধপুর অর্থাৎ বৃন্দাবন। অভিন্ন কথাটা বলার দরকার নেই, এক অভিন্ন বলার কোন প্রয়োজন নেই, বৃন্দাবন বলতে। আর শচীনন্দন শ্রী গৌরাঙ্গ সাক্ষাৎ তিনি কে? এইটা যদি নবদ্বীপ ধাম যদি বোধপুর বৃন্দাবন হয় তাহলে শচীনন্দনকে তখন প্রবরানন্দ সরস্বতী বলতেন শচীনন্দন শ্রী গৌরাঙ্গ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন নাগর শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। যত নাগর আছে নাগরদের মধ্যে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। আর কে? সেই শশীসুত শ্রী রাধার ভাব কান্তিতে সুবর্ণার ছটাযুক্ত হইয়া শ্রীরাম নবদ্বীপে ভোজপুর অপেক্ষা দুষ্প্রাপ লীলা ঔদার্য লীলা বিস্তার করতেছে। দুষ্প্রাপ্য যে লীলা কখন প্রাপ্য হওয়া যায় না, সেই লীলা তিনি নবদ্বীপে করছেন। কি ঔদার্য লীলা, উদারতা। তিনি আরো অনেক যুগে যুগে লীলা করেছেন। 60 বছর দেখি পারি 60 বছর দেখি পারি। আরো যুগে যুগে তিনি লীলা করছেন। একটা যুগ না, অনন্ত যুগে যুগে লীলা করে চলেছে। কিন্তু এরকম ঐশ্বর্য লীলা তিনি এই কলিযুগীতে করেছেন। সব কলিতে তিনি এই ঔদার্য লীলা তিনি করেন না। যখন নিজে আসেন যে কলিযুগে
সেই কলিযুগে এই ঔদর্য লীলা করেন। ঔদর্য লীলা শব্দে উদারতা, কাউকে তিনি বিচার করছেন না, নির্বিচারে যারে তারে দেয় প্রেম ধন। না, আমি কলিযুগে আর বিচার করব না, নির্বিচার বিচার না করে সকলকে তিনি দান করতে লাগলেন, বিস্তার করতে লাগলেন, প্রসারিত করতে লাগলেন, সকলকে ধন্য করতে লাগলেন। এই বোধধাম কি মাধুর্য লীলা করে চলেছেন। যে মাধুর্য লীলা তিনি দাপযোগ্য করেছেন, এখন তার চেয়ে অধিক অধিক মাধুর্য লীলা প্রকাশ করে তিনি উদারতা সকলকে দিচ্ছে। না, আমি এদেরকে আর কৃপণ করব না, আপামরকে তিনি দিতে লাগলেন। অহো বৃন্দারণ্যে হরি হরি হরিতি প্রজাপতং ভোজোদন্না ব্যক্তির ঘটত অপ রাধাত্ময় ইহু নবদ্বীপে গৌর কলসু নিচয়ং খাম্মাতি সদা প্রদানন্দং সাক্ষাৎ পরম রসদং অন্ত তনুতে। অহো, আগে বলছে আহা, অহো, কি আশ্চর্য! বৃন্দাবনে হরি 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 এই নাম যারা প্রকৃষ্ট রূপে জপ করে, অর্থাৎ অপরাধ নির্মুক্ত হইয়া, অপরাধ থাকলে হবে, অপরাধ নির্মুক্ত হইয়া হরি 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 এই নাম জপ করেন, তাদের অপরাধ অবগত হইলে শ্রী রাধাকৃষ্ণের চরণ সেবা প্রাপ্তি ঘটে। এই নবদ্বীপে হরি হরি কীর্তন করলে কীর্তনের প্রভাব এত, সব অপরাধ অবগত হয়ে আর থাকে না। তখন সেই ব্যক্তি কি করবেন? গৌরসুন্দর রাধা গোবিন্দের চরণ সেবা দান করে, প্রাপ্তি ঘটে, অর্থাৎ পাওয়ই দেয়। এই হরি হরি কীর্তনের এত প্রভাব কোথায় বসে? এই নবদ্বীপে বসে। অন্য জায়গায় বসে করলু হতেও পারে, না হতে পারে, কিন্তু এই নবদ্বীপে বসে হরিনাম করলে এক চান্সে লটারি বেরিয়ে যাবে, বেশি চান্স লাগবে না। এই নবদ্বীপে হরিনামে জপ করার এত প্রভাব, মানে এক চান্সে মানে লটারির মতন বেরিয়ে যাবে, আর ঘুরতে হবে না। কি বেরিয়ে যাবে? রাধা কৃষ্ণের চরণ সেবা প্রাপ্তি ঘটে যাবে। যে রাধা গোবিন্দের প্রেম সেবা, চরণ সেবা অত তাড়াতাড়ি লাভ করা যায় না। অত তাড়াতাড়ি তাকে সেবা করবে কি করে? অনেক দেরি করি করি। ওই এ সুখের সঙ্গে বলা লাগে, অমুক সঙ্গীর সঙ্গে বলা লাগে, অমুক সঙ্গীর সঙ্গে বলতে বলতে তারপরে তাকে দেখবে কতটুকু যোগ্যতা হয়েছে সেবা করার। আর এখানে এতটুকু বিচার নেই, অত ঘুরতে হবে না, শুধু হরি হরি বলে এই নবদ্বীপে জপ করলে পাপ থেকে মুক্তি হয়। পাপ খালনের জায়গা নবদ্বীপ। তার জন্য বলছেন, যখন যে পাপটা নষ্ট হয়ে যায় তখন তিনি রাধা গোবিন্দের, রাধা কৃষ্ণের চরণ সেবা প্রাপ্তি ঘটে। নবদ্বীপ ধামে এত মহত্ব, অন্য ধামে এত মহত্ব আছেন, কিন্তু এত বড় মহত্ব এই নবদ্বীপে বেশি, এই কলিযুগই বেশি। এই কলিযুগ আবার কবে আসবে? এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এরকম
এক দুই করতে করতে 27টা যাবে, 28টা আসবেন। সেই 28টায় দাপর যুগে যখন আবার ওই দাপর আসবেন, দাপরের শেষে আবার এই কলি আসবে। মুখী যত তাড়াতাড়ি বলে এত তাড়াতাড়ি আসবে না। হ্যাঁ, আমাদের টোটাল 70 দাপর কলি মিলে 17,43,000 বৎসর। 17,43,000 বৎসর এই 4টি যুগ মিলে। এইরকম ভাবে 27টা চলিয়ে গেলে 28টা যখন আসবেন তখন আবার সেই দাপরে কৃষ্ণ আসবেন, তারপরে ওই কলি আসবে, আবার সেই সময় গৌর আসবে। এই জন্য এই ধামের এত মহত্ব কেন? এই ধামের এত মহত্ব কেন? এই ধাম কি দিতে পারেন? এই ধাম সাক্ষাৎ রাধাকৃষ্ণকে দিতে পারেন, গৌরী ভজনে প্রভাব। কিন্তু আহা, এই নবদ্বীপ যে গৌরাঙ্গদেব কলস রাশি অপনোদন করিয়া সাক্ষাৎ পরম রসদ বোধের আনন্দ স্বরূপটা বিস্তার করিতেছে। তিনি এই নবদ্বীপে কি বিস্তার করছেন? শুধু দিচ্ছেন, বিস্তারিত করে দিচ্ছেন। কি করিয়ে? আগে হরিকীর্তন করিয়ে কলস মানে পাপ রাশি, পাপ হতে হতে রাশি হয়ে যায়। এখানে উল্লেখ করলে তো কলসু রাশি মানে পাপ রাশি, যে সহজে যে পাপ নষ্ট হয় না, সেই পাপ এই কলিযুগে একমাত্র হরিকীর্তনের দ্বারা সে যে পর্বতই আঘাত হইয়াছেন সেটা নষ্ট হয়ে যান। আর নষ্ট করে দিয়ে কি করছেন? যে তার সর্বদা আনন্দ বিস্তার করতেছে। কিসের আনন্দ? বোধরসের আনন্দ। জীব যতক্ষণ পর্যন্ত বোধরসে আনন্দ না লাভ করতে পারবেন, তিনি ভজনে অত সাফল্যতা হবেন না। তাই গৌরসুন্দর ওই কলসটুকু নাশ করে দিয়ে একেবারে সেই পরম রসদ বোধের আনন্দ এটা বিস্তার করে চলেছে। আর কিছু, কারণ অন্য সময় এত পায়নি, এটা বিনামূল্যে তিনি সকলকে দিচ্ছেন, কোনো পয়সা নেই, বিনিময় নেই। একমাত্র নবদ্বীপ গেলেই হরিকীর্তনের দ্বারা পাপটা যখন নষ্ট হয়ে যাবে, আর তখন এই কৃষ্ণ প্রেম লাভ করার যোগ্যতা লাভ করবে। নবদ্বীপে বসে দস্তু করে তস্য বোধস্থিতি, মরীচিকা বদন্যত্র দূরে বৃন্দাবনং ধ্রুব। এই নবদ্বীপে যিনি অপ্রাকৃত বুদ্ধিতে সেবনমুখ হইয়া বাস করেন, এই বোধধামও তাই। এই ধাম অপ্রাকৃত, কোন প্রাকৃত না। এই বুদ্ধিতে যিনি সেবনমুখ হয়ে যান, উন্মুখ হয়ে যান, সে বৈমুখ না, সেবন উন্মুখ হইয়ে কেবল সেবা করিয়া থাকেন বা বাস করেন, বোধধাম তার করগত হাতের তালুর মধ্যে সিধা। শুধু সেবন মুখ দাঁড়াতে, এটা অপ্রাকৃত ধাম। শুধু এইটা বলছেন, এই বুদ্ধিতে বাস করতে লাগলেন। গ্রন্থকার বলছেন এই বোধধাম তার করতলগত হয়ে যান, হাতে এসে যান। কোথায় লেখা আছেন? নয়নানন্দ ঠাকুর কীর্তন করছেন, বেদ বিদ্যা দুই কিছুই নাই জানাত,
সে যদি গৌরাঙ্গ জানে বিদ্যা কিছু কোনো প্রয়োজন নেই, শুধু গৌরী কি যদি জানে জিনিস সার বস্তু। সঙ্গে সঙ্গে পদকর্তা উঠেই বলছেন, নয়নানন্দ ভরে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তা, সর্বসিদ্ধি করতলে তা। জগতে কিছু জানার প্রয়োজন নেই, বেদ পাওয়ার প্রয়োজন নেই, বিদ্যার প্রয়োজন নেই, শুধু গৌরাঙ্গকে যদি জানতে পারে ইনি কে, সঙ্গে সঙ্গে গৌরী তার প্রতি এত সন্তুষ্ট, গৌরী তার করতলগত হয়ে যা, হাতে সেবা করতে থাকে। আর তার সেবা নেওয়ার জন্য ভগবান তো লালায়িত হন। কেন? এই আমার ধামকে প্রভু তো জেনেছেন, এটা অপরাক্ত ধাম, তখন তার করতলগত হয়ে যা। কিন্তু যারা অন্যত্র বৃন্দাবন অন্বেষণ করেন, তাদের পক্ষে বৃন্দাবন প্রাপ্তি মরীচিকার ন্যায় নিশ্চয়ই দূরে অবস্থিত। কিন্তু বলছে যারা ওই বৃন্দাবনে অন্যত্র অন্বেষণ করেন, বৃন্দাবন কোথায় দেখছি না তো, কোথায় বৃন্দাবন? এই যখন বলে খুঁজে পাচ্ছেন না, তখন তার থেকে বৃন্দাবন অনেক দূরে অবস্থিত হয়ে যায়। যেহেতু সন্দেহ, কিসের সন্দেহ? কিসের সন্দেহ? এই বোধধাম সন্দেহটা কিসে? একজন তিনি জেনেছেন এই নবদ্বীপে আর রাধারানী সব ব্যবস্থা করে দেন, খাওয়ার জন্য চিন্তা করতে হয় না। তা বাংলার থেকে আসছেন, যদি না দেয়, যদি না খাওয়া মেলে, তাহলে কিছু পয়সা নিয়ে যাই, আমি ওই সেই পয়সা আবার কিছু জিনিস করে খাবো। এই জন্য কিছু পয়সা নিয়ে এই বোধধামে এসছেন। সাধুরা প্রতিদিন যেমন মাদুকরি করেন, তিনি একটা ঝোলা নিয়েছেন, একটা লাঠি নিয়েছেন, ওই ভেগানি সেজিয়েছেন, কিন্তু গাঠে কি আছে? গাঠিতে কি আছে? কি বলতে হবে? গাঠিতে পয়সা নিয়ে না, যদি না মেলে তো বাজার থেকে কিছু কিনে এর সন্দেহ। এই সন্দেহের জন্য অন্যান্য সাধুরা তারা ওই বোধ মায়াদের বাড়ি দিয়ে মায়ার আদেশ আর কিছু বলতে আসছে না, সঙ্গে সঙ্গে সবজি রুটি দিয়ে যাচ্ছে। আর এই ব্যক্তি মেয়ার আদেশ তাকে দেখে ঘর মধ্যে ঢুকে যাচ্ছে। একে দেখে ওই মায়া বোধমায়া তাকে দেখে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আর অন্য সাধুরা রাধেশ্যাম বলার সঙ্গে ঘর থেকে বেরিয়ে রুটি সবজি নিয়ে দিয়ে যাচ্ছে। এইরকম করতে করতে 3টি বেজে গেছে, ক্ষুধাও লেগেছে। যেসব সাধুগণ মাদুকরীকে ফিরে আসছে আর তাদের সঙ্গে বলছেন যে আমার কিছু মাদুকরী মিলছে না, আমার কাছে ভালো মিলছে, আমার মাদুকরী মিলছে না। সাধু বলছে কি ব্যাপার, আমরা প্রতিদিন মাদুকরী করি, প্রতিদিন আমাদের মেলে এখানে রাধারানী দেওয়ার জন্য বসে আছে। এই বোধধামে যারা ভজন করেন, রাধারানী তাদের দেওয়ার জন্য বসে আছে। শুধু বসি না, দিয়ে যান। কোথায় দিয়ে গেছে? এই টের কদমে দুবগোষ্ঠীর পার, ওখানে তিনি বিদগ্ধ নাটক, মাধব নাটক, ললিত মাধব নাটক ওখানে দেখেন। সনাতন গোস্বীপাদ এসছেন
চিন্তা করলেন দাদা আসলেন নন্দগ্রাম থেকে, তার ভজন কুটির নন্দগ্রাম, রূপগোস্বামীর ভজন কুটির টের কদমে। চিন্তা করছেন আর দাদা হয়েছেন, দাদাকে কিছু দিতে পারলাম না। যদি একটু পায়েস রান্না করে দাদাকে দিতে পারতাম। শুধু অন্তরে এইটুকু ইচ্ছা করেছেন, আর সঙ্গে সঙ্গে অন্তরের কথা বুঝতে পারেন রাধারানী। তিনি জাফর থেকে দুধ, চিনি, চাল নিয়ে উপস্থিত। বাবা বাবা এই নাও। আর ঠাকুরকে একটু পরামর্শ ভক্তা। একটা ছোট্ট বালিকা, ওই বালিকা দিয়ে চলে গেলেন। রূপগোস্বামী পা বলে আমার অন্তরে ইচ্ছা করার সঙ্গে সঙ্গে একটা বালিকা এসে দিয়ে গেল। দিয়ে রান্না করলেন, ভোগ লাগালেন, সনাতন গোস্বামী দিলেন। আর যখন সনাতন গোস্বামী ওই পরামর্শ পাচ্ছেন, আর গায়ে অষ্টসাত্ত্বিক বিকার হতে লাগলেন পরমান্ন। তখন সনাতন গোস্বামী বলছেন, রূপ আমরা আরাধ্যকে সেবা করতে এসছি না সেবা নিতে এসছি? কেন কেন? রূপ গোস্বামী বুঝতে পারেন, বুঝতে দেননি, বুঝতে পারেন না, বুঝতে পারেন তাকে বুঝতে দেননি। কারণ বুঝতে দিলে তার সেবা করতে পারেন না। ঠিক এই একটা ঘটনা পরে বলছি। বলছেন কেন দাদা? বলে তুমি এরকম ইচ্ছা করছো কেন? মাদুকরি দাও। এরকম আরাধ্য দেবকে, আরাধ্য দেবীকে এরকম সেবা নিতে এসো না, আমরা তার সেবা করতে এসছি। বলে সাক্ষাৎ রাধারানী দিয়ে গেছে। আহা, তিনি আসলে আমি চিনতে পারলাম না। হ্যাঁ, সে কি? তিনি আসলেন আমি চিনতে পারলাম না কেন? দাদা বলল আমার অমুক বাবা, বাবার নাম এই, মার নাম এই, আমি একটি মাত্র কন্যা, মা আমাকে পাঠিয়েছে, বলি চলে গেছে। বলে যাও তো, তাদের বাড়ি যাও তো। রূপগোস্বামী বা দাপটে তাদের বাড়িতে গেলেন। বলছে মা এই একটা বাচ্চা কন্যাটা কি এরকম পাঠালেন কেন? সে বুধ মা বলছেন আমার বাচ্চা মেয়ে কোথায়? আমার একটা মেয়ে, সে তো আজ 10 বছর আগে শ্বশুরবাড়ি আছে। তখন গোস্বামী কাঁদতে লাগায়া, আমি তাকে এরকম ভাবে বহন করালাম। তাই সনাতন গোস্বামী বলেছিলেন যে তুমি কখনো আর এরকম ইচ্ছা করবে না। আমরা আরাধ্য দেব, আরাধ্য দেবীকে সেবা করতে এসেছি, তাদের কাছে সেবা নিতে আসেনি। ঠিক এইরকম একটা লীলা জগন্নাথ ক্ষেত্রে। নাম স্বরূপ বাবা, বয়স্ক লোক। জগন্নাথ বলছেন চলো স্বরূপ কাঁঠাল চুরি করে আসে। তিনি রাজার ছেলে, এখন রাজা, এখন ঐশ্বর্য মার্গে তিনি ভক্ত ভগবান। আবার তার পূর্বের মতো কাঁঠাল চুরি করা, ওই লোকের ঘরে চুরি করা বরখাস্ত। না না না, লোকের ঘরে কাঁঠাল চুরি, লোকের বাগানে কাঁঠাল চুরি করতে গেলে যদি ধরা জানতে পারে, তুমি নাই পালিয়ে যাবা তুমি, কিন্তু আমি কি করে পালাবো? আবার তাদের বেড়া আছে, বলে তোমার উঠতে পারে, আমি সব আমি গাছ নিয়ে গেলেন। এবার বলছে স্বরূপ কাঁঠাল ওপরতে মশলিয়ে ভাঙছেন তো, স্বরূপ ধরো। স্বরূপ ধরতে লাগলেন,
কিন্তু অসাবধানের সঙ্গে ধরতে পারেননি। এখন কি করলেন, সে হাত থেকে ঢপ করে মাটিতে বলল, আর গৃহস্বামী কেড়ে কেড়ে কেড়ে, আর জগন্নাথ তো পালিয়ে চলে গেছে মন্দির। কিন্তু যাওয়ার সময় তার গলায় যে উত্তরী ছিল, ওই উত্তরটা তার কাটায় বেঁধে গিয়েছিলেন, তাতে ছিঁড়েও গিয়েছিলেন, ওইবার চলে গেছে। আর সঙ্গে সঙ্গে এই ধরল এই স্বরূপকে, এই পুরো বয়সে কাঁঠাল চুরি করতে এসছো, আমি চাইলে তো দিতাম, তুই চুরি করা বুড়ো বয়সে ভেবে দিতে শিখিস, কেন চুরি হতে না, আমার জগন্নাথ নিয়েছে, এই ফের ভগবানের নাম দয়ে দিয়ে চুরি করতে এসছো, বলছে না দেখুন আমি মিথ্যা করছি। সমস্যা তাকিয়ে দেখেন, ওই দেখো ওই দেখো, সে জগন্নাথের উত্তরীর ওই দেখো সিঁড়ি আছে তারে কাটায়, ওই দেখো দেখালেন। বলছে ঠিক আছে, তোকে আমি আর শাস্তি দিচ্ছি না, তবে কাল তোকে প্রমাণ হয় যদি ওইটা জগন্নাথের বস্ত্র, তবে তোকে আর কিছু বলবো না, কিন্তু যদি না হয় ওকে কি হবে, এবার উত্তম মধ্যম চলবে, ঠিক আছে। যখন সকালবেলায় ঠাকুর জাগিয়ে আরতি করছেন, আর ওই স্বরূপকে ওই মালিক নিয়ে আরো লোকজন ওই গেলেন, পূজারীকে বলতে দেখুন তো এইটা জগন্নাথের উত্তরী কিনা, ছিঁড়ে গেছেন। পূজারী বলছে সে কি, তিনি কোথায় গিয়েছিলেন, বলে এই উত্তরটা তারই। এবার পূজারী বলছে দেখি দেখি, জানি না তো, জগন্নাথের গলায় যে উত্তরী আছে, উত্তরে দেখতে সত্যি তো সেরা, আর ওইটা যখন মিলিয়ে দেখলেন এক সেই উত্তরই তো, তখন এই সাধু খুব জয় জয়কার করছে, প্রশংসা করছে। সাধু নিজের কিন্তু প্রশংসা চায় না, তিনি সেই জগন্নাথ থেকে অনেক দূরে চলে গেলেন, লোকের মুখে প্রশংসা সাধু চায় না। কিন্তু সাধু না, আজ আমার কি প্রশংসা করছে, ভুলিয়ে যায়, আর ভগবানকে ভুলিয়ে যায়। আর সাধু ভগবানকে বলে না, আর তাদের প্রশংসায় ফুলিয়ে যায় না, মানে আনন্দ করে ফুলিয়ে যায়। একদিন এমন এক আমাশা হয়েছিলেন, তিনি বাহ্যকীর্তি করতে যাচ্ছেন, আবার বাহ্যকীর্তি জল খরচ করে আবার যাচ্ছেন। এমন এমন শরীর অসুস্থ হয়ে গেলেন যে তিনি আর বামাত্মা মলদরে দিয়ে জল খরচ করবেন সেই শক্তি নাই, কারণ বেশি পায়খানা করলে শরীর ক্ষীণ হয়ে যান, দুর্বল হয়ে যান। আর দেখেন জগন্নাথ পেছন দিক থেকে এসে তার জল খরচ করা জল ঢেলে দিচ্ছে, তখন জগন্নাথের হাতের সঙ্গে আর জল পড়ছে, তো এই সাধুর হাতে আর একটা কি কানেকশন যাচ্ছে, ভগবানের হস্তস্পর্শ হয়ে জল যাচ্ছেন, তো তার চিত্তে শিরো নাই, কি ব্যাপার, তাকে দেখেন ঠাকুর কি একে কি করতে একে কেন করছে, আচ্ছা আমাদের অসুস্থ, তাহলে আমার শরীর তো ভালো করে দিতে পারতেন। সেই স্বরূপ বলছেন আমি তো সব করতে পারি, আর আমাদের এই অবস্থা হয়েছে, আমার নিজের হাত নিজে আর জল খরচ করতে পারছি না, আর আপনি নিজে এসে এরকম করে দিচ্ছেন, তা আপনি আমার শরীরটা তো ভালো করে দিতে পারতেন। তখন জগন্নাথ বলছেন দেখো আমি ভালো করে দিতে পারি, কিন্তু এইরকম তো নিজে হাতে সাধুর সেবা করতে পারবো না। কি ভাষা, ভগবান কিন্তু সাধু সেবা করতে চান। বলার কারণটা হলো এতগুলো কথা যে বললাম, ভগবান এরকম দেন নিজে, এই আগের কথা বলতে লাগলাম, যারা সেবনমুখ
তাদের ভগবান করতলগত হয়ে যায়, গৌসুন্দর করতলগত হয়ে যায়। তিনি যা বলেন ভগবান তাই করতে বাধ্য হন। কেমন? ওই ভক্ত ভগবানকে যা বলেন ভগবান তাই করেন। করেননি নন্দ মহারাজ? গোপালকে বলছেন, গোপাল আমার পাদুকাটা নিয়ে এসো তো। তিনি পাদুকা আনতে যাচ্ছেন, স্বয়ং ভগবান। এখন তিনি পুত্র অভিনয় করছেন তো, বাবার পাদুকা। আবার একটা ধান মাপার একটা ছিল, কি বলে আগে, কি নাম বলে, বেতের এরকম পালির মতো, হ্যাঁ, ঘুষি, ঘুষি বলে, ওইটা নিয়ে এসো তো। আবার সেটা কোথাও তুলেছে, করে নিয়ে আসছে। একই ভগবান একটা লীলা। ভক্ত যেমন ভগবানকে সেবা করে খুশি হন, আর ভগবানও ভক্তকে সেবা করে তিনি খুশি হন। তার জন্য এই ধামের এমন একটা মহত্ব, শুধু সেবনমুখ হলেই এই বোধধাম তার করতলগত হয়ে যায়। বনঞ্চ পবনং সদপং শ্রীমদ বৃন্দাবন স্থিত ক্রোড়ী কীর্তন নবদ্বীপে কৃষ্ণলীলা সুসিদ্ধয়ে। বৃন্দাবনে অবস্থিত সকল বন, উপবন প্রভৃতি কৃষ্ণ গৌর কৃষ্ণলীলা সুচারু রূপে সম্পাদের জন্য শ্রী নবদ্বীপ ধামে সম্মিলিত হইয়াছে। কি বোঝ? বৃন্দাবনের যেসব অবস্থিত বন, উপবন, বৃন্দাবনের কটা বন? 12টা বন আছে। এখানে বনের কোনো সমাপ্তি নাই। কত বন আছেন? আমাদের গ্রন্থকার বলছেন বিষ্ণু রহস্যের শুধু তার বন আর বন। অর্থাৎ সেবনমুখ হলেই, অপ্রাকৃত এই বুদ্ধি হলেই সব তিনি দেখতে পাবে। অপ্রাকৃত বুদ্ধি না হলে আমরা কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু শাস্ত্র বলছেন যে, শাস্ত্রের সাক্ষাৎ বলছে, প্রমাণিত কথা বলছেন, খালি আসেন তিনি অবশ্যই। শুধু অপ্রাকৃত বুদ্ধি হলে সেই ব্যক্তি দেখতে থাকবে। তাই বলছেন 12টি বন আছেন। প্রথম বনের নাম মধুবন, দ্বিতীয় বনের নাম তালবন, তৃতীয় বনের নাম কুমুদ বন, চতুর্থ বনের নাম গৌলাবন, পঞ্চম বনের নাম খদির বন, ষষ্ঠ বনের নাম কাম্যবন, সপ্তম বনের নাম বৃন্দাবন। এই যমুনার পশ্চিম পারে 7টি বন, যমুনার পূর্ব পারে 5টা বন। এক লাইন আছেন বেলবন, ভান্ডির বন, ভদ্রবন, আর ওই 2 লাইনে আছেন লোবন, মহাবন। এই এক এক বনে আবার একটা বনের আবার 12টা করে উপবন আছে। তাহলে টোটাল কত বন হইল? 12 হ্যাঁ, 144টি বন। আবার সেই সব বনের বলছে একটা বনে 12টা করে বন, আবার উপবন, আবার উপবনের আবার উপবন আছেন 12টা করে। এর মধ্যে ক্যালকুলেটর কাজ করবে না। তা শাস্ত্রে কি মিথ্যা বলছেন? না, আছে। শুধু অপ্রাকৃত বুদ্ধি হলে তখন তিনি সব বনগুলো ভগবানই দর্শন করাবেন। শুধু আমি 12টা বনে লীলা করি না, আমি উপবনের উপবন সব বনে বনে আমি লীলা করি। আমার এই সব বনগুলো ভগবানের হৃদয়, দেহ। এটা জানাও একদিন কোন বন কোন দেহ, বিষ্ণু রহস্য বলছে। সেই সব বনগুলো এখানে তুলে ধরছেন
সেই বন আবার উপবন। তাহলে এই নবদ্বীপ কটা বন বলছেন? 12 12 144, আবার 12 12 12 144 আর 12, হ্যাঁ, এতগুলো বন নবদ্বীপে। আবার উপবনের উপবন আছে এই নবদ্বীপ। গৌর সুন্দর, ওই গৌর কৃষ্ণলীলা সুচারুরূপে এরকম তীক্ষ্ণ নেত্র সম্পাদনের জন্য এই নবদ্বীপ ধামে সম্মিলিতই আছে। অর্থাৎ সব সেই ধামগুলো এই নবদ্বীপ ধামে নিয়ে এসছে। শুধু অপ্রাকৃত বুদ্ধি হলেই তখন তিনি সব অনুভব করতে পারেন। নমামি তদ্গোত্রম চন্দ্রলীলাং, নমামি গৌরস্থল চিদ্বিভূতিম, নমামি গৌরাঙ্গ পদশ্রীতাং তাং, নমামি গৌরাং করুণাবতারং। গোদ্রম চন্দ্র লীলা অর্থাৎ গৌরাঙ্গ দেবের লীলাকে নমস্কার। গৌরস্থলের যে চিন্ময়, গৌরস্থলের যে চিন্ময় বিভূতি তাকেও নমস্কার। আর যারা গৌরাঙ্গ দেবের চরণার্চিত তাদেরকে কেউ নমস্কার। এবং করুণাবতার গৌরচন্দ্রকে নমস্কার করিতেছি, নমস্কার করিতেছি, নমস্কার করিতেছি। নমস্কার করে সমাজে করতে পারছেন না, কি মহত্ব বলছে দেখেছ? এই গৌতমচন্দ্রের লীলা বহু সুন্দরে, এই যে হচ্ছে বড়দামদের লীলা, এই গ্রন্থকাল বলছে আমি নমস্কার করি, তাছাড়া আমি বলতে পারছি না। আর এই গৌরস্থলের যে চিন্ময় বিভূতি, চিন্ময় বিভূতি হলো তিনি সব রূপে রূপে আছেন। বন রূপে, সখা রূপে, গাভী রূপে, পক্ষী রূপে তিনি ওই ধামে অবস্থান করতেন। রূপে রূপে তাকে বলে বিভূতি। কি চিন্ময় বিভূতি, সব তিনি দেখছেন। অপ্রাকৃত ধাম চিন্ময় হবে, আমি তাকে নমস্কার করবো, আসলে আমি কি করবো? আর যারা এই গৌরাঙ্গ দেবের সে চরণাশ্রিত, এই গৌরাঙ্গ চরণে যারা আশ্রিত হয়েছে তাদেরকে কি নমস্কার। এবং করুণাবতার, করুণা করে এই অবতার করেছেন জীবের করুণায়। ভগবান নেমে এসেছেন, এই জন্য করুণাবতার। কোথায় বলেছেন? আদলম্বিত ভুজৌ কনকা বদন সংকীর্তন নৈক পিতর কমলায় তাৎসম বিশ্বম্বর দ্বিজবর যুগধ পালৌ, যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করুণা করো করুণায় অবতার। আজ তিনি করুণায়, করুণা করার জন্য এই অবতারণ করেছেন, এই যুগে এসেছেন। করুণায় অবতার, করুণা করে তিনি অবতরণ করেছেন। এই জন্য তিনি করুণাবতার। আমি এখন তার কত কথা ব্যাখ্যা করব। সেই গৌরচন্দ্রকে আমি আবার নমস্কার করেছি। একটা শ্লোকের মধ্যে কতবার নমস্কার না করলে নয়। জিদ বিভক্ত, জিদ বিভূতি সব। আবার একটা পক্ষীর মধ্যে ভগবানকে দেখছে, গৌরকে দেখছে। একটা বৃক্ষের মধ্যে গৌরকে দেখছে, যেটা চিদ বিভূতি। আবার ধামের মধ্যে গৌরকে দেখছেন, লীলাস্থলীতে গৌরকে দেখছেন। আর গৌরাঙ্গীরা তনা আছে তাদের মধ্যে সব দেখছেন। অর্থাৎ গৌরময় ধাম। যেমন আমাদের ভক্তিমঠ ঠাকুর গান করেছেন, চিন্তামণিময় রাধা কুঞ্জ তত তাহে কুঞ্জ শত শত প্রবল বিদ্রুমময় তরুলতা মুক্তা ফলে অবনত। সবসময় এই তরুলতা শুধু মুক্ত, মুক্তা, শুধু ফল তৈরি আছে,
তিনি সাক্ষাৎ দেখছেন আর বর্ণনা করছেন। তদ্রূপ শিখর একটা পদকর্তা তিনিও গান করছেন গৌরী মহিমা। সুন্দর সুন্দর গৌরাঙ্গ সুন্দর, সুন্দর 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 পীরিতি রাজ্যের যেমতি, সুন্দর সুন্দর ভুব, সুন্দর সুন্দর গৌরাঙ্গ সুন্দর, সুন্দর সুন্দর রূপ, সুন্দর আবার সুন্দর সুন্দর রূপ। আর তার যেখান দেখছে সব তার রূপ, সব ওর মধ্যে দেখছে। আবার ভুব মানে নবদ্বীপ ধামটা কি সুন্দর, সুন্দর সুন্দর। তিনি মন্ত্র করতে লাগলেন, সুন্দর বদনে সুন্দর হাসনে, সুন্দর সুন্দর শোভা, সুন্দর নয়নে সুন্দর চাহনি, সুন্দরী মানুষী লোভা, সুন্দর সুন্দর গৌরাঙ্গ সুন্দর, সুন্দর সুন্দর চিন্ময় বিভূতি। তো যেদিক দেখছে শুধু গৌর আর গৌর। গীতাই বলেছে সর্বভূতির মধ্যে আমি, তাও দেখছেন ভক্ত। আবার এখন চিন্ময় ধামে গৌর ধামে দেখছেন সকলের মধ্যে গৌর আর গৌর। তখন তিনি পুনঃ নমস্কার করতে লাগলেন। আর কি বর্ণনা করবে, বর্ণনা অতীত। আমি এই ধাম কি বর্ণনা করবো, এই অতীত বস্তু। রাজ্যের শুধু হাত জোর করি নমস্কার, জয় হোক নবদ্বীপ ধাম, জয় হোক। এইবার পঞ্চতত্ত্বের বিজ্ঞপ্তি। ভগবান তিনি ছিলেন এক, এখন হলেন পঞ্চজন। যখন আবির্ভূত হলেন তারা আগেই পঞ্চভাবে বিভক্ত হয়ে আগের থেকে তারা আবির্ভূত। ওই মাধব মিশ্রের বাড়ি ছিলেন ওই বাংলাদেশে, নবদ্বীপ বাড়ি মায়াপুরী বাড়ি করেছেন। ওই অদ্বৈত গুরু বাড়ি ছিলেন বাংলাদেশে সুনাম গ্রাম। আমার নিত্যানন্দ বাড়ি ছিলেন ওই রাজদেশে একচাকা গ্রাম। শ্রীবাসের বাড়ি ছিলেন বিয়ানী বাজার বাংলাদেশে। আবার তিনি যখন জন্মগ্রহণ করবেন তার আগের থেকে এসে উপস্থিত, আগে তাদের জন্ম দিলেন। নিজেই পঞ্চভাবে বিভক্ত হলেন, নিজেই আগে বিভক্ত হলেন ভক্ত রূপে, আবার দ্বিতীয় রূপ ভক্ত স্বরূপ রূপে, তৃতীয় রূপ ভক্ত অবতার রূপে, চতুর্থ রূপ ভক্ত শক্তি রূপে, চতুর্থ রূপ ভক্ত শ্রেষ্ঠ রূপে নিজেই পঞ্চবিভক্ত হয়ে গেলেন। নিজেই নিজের দ্বারা প্রথম সংকীর্তন আরম্ভ করলেন। তার পরবর্তী সকলকে নিয়ে তিনি সংকীর্তন করলেন। এখন এই ধামটা কেমন? হা বিশ্বম্বর, হা মহারসময়, প্রেমৈক সম্পন্নিধে, হা পদ্মসুত, হা দয়াদ্র হৃদয় বস্তৈক বন্ধুত্তম, হা চিতেশ্বর, হা চরাচর পথে গৌরাবতীর্ণ ক্ষম, হা শিবাস গদাধর দষ্টই বিষয় তন্মে গতিস্তং গতি। হে বিশ্বম্বর, হে রসময়, হে প্রেমাস্পদের একমাত্র আধার শ্রী গৌরাঙ্গ, হে পদ্মাবতী সুতা হে নিত্যানন্দ,
হে দয়াদ্র হৃদয়, হে পতিতের একমাত্র সর্বশ্রেষ্ঠ বান্ধব অদ্বৈত। তাই হে সীতাপথে, হে চরাচর পথে, বিশ্বের বদানর্থক জামি মহাবিষ্ণু তুমি, হে গৌরাঙ্গ দেবের অবতরণক্ষম গৌর আনাথ ঠাকুর অদ্বৈত, হে শ্রীবাস ও গদাধরের অভিষ্ট বিষয়, তুমি আমার গতি, তুমি আমার গতি। পঞ্চতত্ত্বকে বলছেন এই বিশ্বম্বর হইল তিনি পঞ্চমূর্তিতে বিভক্ত হলেন। তিনি প্রথম হল ভক্ত স্বরূপ, ভক্ত রূপ, ভক্ত অবতার, ভক্ত শক্তি, ভক্ত শ্রেষ্ঠ শ্রীনিবাস। ওই জন্য আমাদের 100 লোকের সঙ্গে বন্দনা, পঞ্চতত্ত্বা আত্মা কৃষ্ণং ভক্ত রূপস্বরূপকম ভক্তাবতারম ভক্তাখ্যান নমামি ভক্ত শক্তিকম। আত্মং শব্দের অর্থ হল গৌরী, এই পঞ্চতত্ত্ব মানে এক তত্ত্ব। যেমন মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ 3 আবার 1, আবার গুরু বৈষ্ণব ভগবান 3 আবার 1। তত্ত্ব পঞ্চতত্ত্ব মানে এক তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, গৌর তত্ত্ব। তিনি পঞ্চতত্ত্ব আত্মং শব্দ, তিনি গৌরী, এরা অন্য কেউ না। কি মাধুর্য কথা বলছেন, এ অন্য কেউ না, এই গৌরী এই পঞ্চবিভক্ত হয়েছিল। যেমন গোবিন্দ রাধারানীকে প্রকাশ করলেন, গোবিন্দ প্রেমের তনু দিয়ে রাধা ওই তনুকণা তৈরি করা। আবার কোন সময় রাধার কাছ থেকে একসঙ্গে রস আস্বাদন করতে চান, প্রেম রস। কখনো কখনো সময় তিনি আলাদা আলাদা রস আস্বাদন করতে চান। যখন তিনি আলাদা আলাদা রস আস্বাদন করতে চান, তখন রাধারানী বিভক্ত হতে হতে 8 8 8 8 8, প্রথম অষ্টসখী, তারপর অষ্টমঞ্জরি, এরকম 8 8 করতে করতে বিভক্ত হতে লাগলেন। টোটাল ওঠেন 170 কোটি। এত প্রেম, সব প্রেমের একটা তো মূর্তি। গোবিন্দ যখন যে প্রেম আস্বাদন করতে চান, সেই রসের মূর্তি, সেই গোপী অর্থাৎ সেই মূর্তি এসে গোবিন্দের সেবা করেন। কখনো কোনো একসঙ্গে আস্বাদন করতে চান, তারা একসঙ্গে গোবিন্দের সেবা করতে চান। আর গোবিন্দ তিনি বিভক্ত হয়ে গেলেন 100 কোটি সখা। আর এখন সেই ভগবান এসে নবদ্বীপে তিনি বিভূতি প্রকাশ করতে লাগলেন, বিভক্ত করতে লাগলেন, রস বিভক্ত করতে লাগলেন। এসে প্রথম পঞ্চতত্ত্ব রূপে বিভক্ত, তারপর বিভক্ত হতে 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 অসংখ্য পার্শ্বদ। আগে ছিলেন কৃষ্ণ পার্শ্বদ, এখন হলেন গৌর পার্শ্বদ। তার জন্যে কেবল বিভক্ত। আমি এখন কি করব? এই বিশ্বম্বর নামটা সাধারণ ভাষায় বলেন হে বিশ্বম্বর, অর্থাৎ ওই সকলকে ভরণ পোষণ করেন বলে তার নাম বিশ্বম্বর। এতে গৌরসুদ্ধ খুব একটা খুশি না, বলে এই সাধারণ ব্যাখ্যায় আমি খুব একটা সন্তুষ্ট না। বিশেষ ব্যাখ্যা কি? এই কলিযুগে যে কৃষ্ণ প্রেম দিয়ে সকলকে ভরণ পোষণ করছেন বলে তার নাম বিশ্বম্বর। ওই চাল ডাল আটা, ওই টাকা দিয়ে, ওই চাল ডাল আটা টাকা পয়সা দিয়ে ভরণ পোষণ করেন বলে বিশ্বম্বর। বলে আমার বিশ্বম্বর নামটা ততটুকু কি শুদ্ধভাবে প্রকাশিত হলো না। আমার শুদ্ধভাবে প্রকাশিত হবে আমি কলিযুগে যে সকলকে প্রেম দিয়ে তাকে ভরণ পোষণ করছি। এবার হে রসময়, তিনি মহারসময়,
আবার যদি মর অসময় না হলে বন্ধ হয়েছে বুঝতে পারেন, এটা একটু কম আছে, এটা টেস্টটা কম আছে। হ্যাঁ, বন্ধ করতে বসে বুঝতে পারে না, এ বুঝতে পারছে মানে এটা কম আছে, ঘিলুটা কম আছে। এখন তুমি মর অসময় তিনি মর অসময় এরকম রস অন্য সময় বিতরণ করেননি। হ্যাঁ, এই কলিযুগে তিনি এই মহারসময় প্রেম বিতরণ করে চলেছেন। প্রেম সম্পদের একমাত্র আধার, প্রেম যে সম্পদ তার আধারকে গৌরহরি নিজেকে কি করছেন, ওই গৌর আধার থেকে সকলকে তিনি দিতে লাগলেন। এত দিচ্ছেন, কোনো কমছেন না, শুধু দিতে লাগলেন। এই শ্রী গৌরহরি। তারপর বলছেন, হে পদ্মাবতী সুত, অর্থাৎ হে নিত্যানন্দ। ব্যাখ্যা করে কি বলছেন এই গ্রন্থকার, হে পদ্মাবতী সুত। এই পদ্মাবতী সুত আগে কে ছিলেন ভালো করে জানতে হবে। এই কশ্যপ মহারাজ তার 18টা পত্নী একসময় অদিতির সঙ্গে আর কদ্রুর সঙ্গে ঝগড়া হয়, অভিশাপ হয়। কারণ কদ্রু হলো সাপেদের মা, সর্পদের মা। তাই কষ্ট, সে তো তার পত্নী, তার কাছে গেলেন এর রাগ, যে তার কাছে গেলেন কেন, এর রাগ, অদিতি রাগ। উভয় পক্ষে তাদের আবার অভিশাপ। কদ্র অভিশাপ দিচ্ছেন অদিতিকে, অদিতি অভিশাপ দিচ্ছে কদ্রকে, অথচ এটা কিন্তু আপন বোন। সতীন হলে কি জ্বালা, বোনের কথা ভুলে যায়। হ্যাঁ, এটা আপন বোন, আবার আপন সব কি যা না, কিন্তু সতী সতী। 18টা পত্নী সব সতীন, আর 18টা কন্যা হলো কশ্যপের সব কন্যা, ওই কনখলের কশ্যপের কন্যা, দক্ষ মহারাজের কন্যা। আবার তার আপন বোন সব। এখন তার সব পত্নী হইয়ে একে ওকে অপরের সঙ্গে ঝগড়া। এ কলির এমন একটা ভাব, এই বিদ্বেষ ভাবটা এই জগতে খুব থাকে। এই বিদ্বেষ ভাবগুলো, হিংসা ভাব। তার জন্য কষ্ট উঠেছি, ঠিক আছে অভিশাপকে দিও না। তখন অদিতিকে বলছেন, তুমি হবে দেবকী, আমি দেবকী বসুদেবকে এই দাপর যুগে আসবো, সত্য যুগে। আর কদ্দুর কি বলছেন, আর তোমার থেকে বাসুদেব ভগবানের আবির্ভাব হবে। আর কদ্দুর কি বললেন, তুমি কোনো চিন্তা করো না, অভিশাপ ছাড়ো, তুমি হবে রোহিণী, আর তোমার গর্ভ হবে কে? হ্যাঁ, কে হবে? বলরাম। বলতে পারছো না কেন? বলরাম। এখন সেই নবদ্বীপে এই গৌরলীলা হলেন ওই কশ্যপ ঋষি হলেন হারাই পণ্ডিত, আর ওই কদ্রু অর্থাৎ রোহিণী দেবী হলেন কে? পদ্মাবতী সুত। মনে থাকবে, এগুলো পড়ি না, খুব মজা লাগে। একটু ব্যাখ্যাকে না বললে বুঝবেন কি করে। এখন
কশ্যপ না এখন বসুদেব আর রোহিণী হলেন হারাই পণ্ডিত পদ্মা দেবী, আর বসুদেব আর দেবকী অংশে শশী মায়ের এতে আসলেন, তার থেকে হলেন গৌর ভগবান। এই জন্য বলছে হে পদ্মবতী সুত, তার মহত্ব আছে না, তাহলে হে বলবে কেন? তাহলে কত বড় তিনি পারদর্শী এই গ্রন্থকার কে? প্রবাদানন্দ সরস্বতী পাদ। তিনি কে? তুঙ্গ বিদ্যাসখীর অবতার। তিনি সকলকে নাচা আনন্দ দিতেন। এ দেখবে ফাংশনে যদি ফাংশন হয় দেখবে একসঙ্গে 8টা 10টা 12টা ওই এরকম ভাবে সব স্ট্যান্ড আছে, এরকম বড় হ্যাঁ যাচ্ছে একসঙ্গে, আবার সঙ্গে সঙ্গে ধরো এইরকম একসঙ্গে সব মানে কি তাল দেবে, আর সঙ্গে সঙ্গে তাদেরকে মাতিয়ে দিতেন এই তুঙ্গ বিদ্যাসখী। এখন তিনি এসছেন গৌল্লায় প্রবাদানন্দ সরস্বতী পাদবী। তাহলে তিনি জানবেন না কেন? ওই পদ্মাবতীকে, ওই হারাই পণ্ডিতকে, আরে নন্দ সুতা, পদ্মাবতী সুতাকে, তার জন্য হে পদ্মাবতী সুতা, অর্থাৎ তুমি এই ছিলে, আর তুমি দয়াদ্র হৃদয়। নিত্যানন্দ কি? দয়াদ্র হৃদয়, যাকে যেখানে দুঃখ দেখতেন আর তাকে শুধু বললেন তোমরা গৌর বলো, কৃষ্ণ বলো, তোমাদের আর কোনো চিন্তা নেই। নবদ্বীপবাসীদের সকলে বলতে গেলেন, তারা বলতে গেলেন, তারপর সামনে দুটো কে দেখলেন? কে কে বলতে পারছো না? জগাই মাধা বললে বুঝতেছ না? জগাই মাধা। আমি এত তো নাম বলাচ্ছি, কিন্তু এদের যদি বলাতে পারি তাহলে গৌর থেকে আমি বিশেষ পুরস্কার পাবো। তা ধরে বললাম দয়াদ্র চিত্ত, তো দয়াদ্র শব্দের অন্তরটা গলিদান, দয়াদ্র শব্দের অর্থ তো অন্তরটা বিঘ্ন হতে গলিদান, তার কি করে করুণা হয়। এই জন্য হে দয়াদ্র হৃদয়, এ পতিতের একমাত্র সর্বশ্রেষ্ঠ বান্ধব। পতিত কারা? দ্বারা আর স্বরূপে নেই। জীবের স্বরূপ কি? নিত্য কৃষ্ণ দাস। এখন আসে নিত্য কৃষ্ণ দাস নেই, বিরূপী চলে গেছেন। স্বরূপ থেকে চ্যুত হতে 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 ভব সমুদ্রের অতল তলায় চলে গেছে। তাই বলছেন হে পতিতের একমাত্র সর্বশ্রেষ্ঠ বান্ধব, এনার মতন বান্ধব আর একজনে নাই। কারণ এই বান্ধব কি করে? নিত্যানন্দ বান্ধব সকলকে গৌর যেমন কৃষ্ণ প্রেম দিচ্ছে, আর তিনিও কৃষ্ণ প্রেম দিচ্ছেন। কেন? কারণ এই তিথি আসছেন বলবো সব নিত্যানন্দ ত্রয়োদশী। কারণ নিত্যানন্দ তনুখানা ওই গৌরীর প্রেম শাল দিয়ে তৈরি করা। কোথায় গান করেছেন? বৃন্দাবন দর্শকতা গুরুদেবের মাহাত্ম্য কীর্তন করেছেন। নিতাই আমার দয়ার অবধি, জীবের করুণা করি, দেশে দেশে পিড়ি পিড়ি, প্রেম ধন যাচ্ছে নিরবধি। আমরা বলছেন অদ্বৈতের সঙ্গে রঙ্গ ধরনে না যায় অঙ্গ। কেন? গোরা প্রেমে গড়া তনুখানি, গোরা প্রেমে গড়া তনুখানি। গোরার প্রেম দিয়ে ওই নিত্যানন্দ তনুখানা তৈরি করা বলে নিত্যানন্দ 24 ঘন্টায় প্রেমময়।
এই জন্য বলছেন একমাত্র সর্বশ্রেষ্ঠ বান্ধব, আর নিত্যানন্দের মতন এত বড় বান্ধব আর নেই। আবার কি বলছেন, হে সীতাপতে, অর্থাৎ কে অদ্বৈত, হে সীতাপতে, হে চরপতে, অর্থাৎ চর অচর, অর্থাৎ চর হলে এই জগৎ, অচর হল চিৎ জগৎ, অর্থাৎ তিনি সদাশিব, সংকর্ষণের থেকে প্রকাশ এই সদাশিব অদ্বৈত। সামনে সেদিন আসছে 25 তারিখে, তিনি এই জগৎ আর সেই জগতের সকলের তিনি পতি, চরাচর পথে। তাই বলছেন তুমি সকলের পতি, আবার সীতার পতি। যোগমায়া হলো সীতা, অদ্বৈত হলো ওই সদাশিব বলেন অদ্বৈত। এবার পূর্ব কাহিনী আছেন, ইনি মদের, আবার তার পিতা আগে জন্মে ছিলেন, সে কথা গতবার আমি ওই যে শিবাসঙ্গনে যে নান মন্দির হয়েছে না, ওই দিনে বলছিলাম, গতবারে প্যাট পূজার সময় ওই সময় বলছিলাম যে এই সদাশিবের নিত্য সেবক ওই কবির মিত্র, কিন্তু প্রভুর সেবা দাস্যভাবে তিনি অতটুকু ঠিক প্রেম পেলেন না। তার জন্য তিনি ওই সদাশিবকে নিজের পুত্ররূপে লাভ করার জন্য ওই সদাশিবের তপস্যা করতে লাগলেন। ওই সদাশিব তার সমস্যায় সন্তুষ্টই বলেছে কি, তুমি তো আমার নিত্য দাস, তোমার আবার এই তপস্যা তো কোনো প্রয়োজন নেই। তখন বলছে প্রভু না, আমি দাসভাবে সেবা করে আমার ততটুকু গাঢ় ভাব হচ্ছে না। সেবকের মনোভাব কি, যে আমি তোমার দাস্যভাবে সেবা করছি, আমার ততটুকু অন্তরটা ভরছে না, এসছি আমি আরো অন্তর ভরিয়ে দেব, তার জন্য তোমার তপস্যা করছি। তুমি আমার পুত্র হবে কিনা বল, কি বলছেন ওই কবির মিত্র সদাশিবকে বলছে তুমি আমার পুত্র হতে হবে। তাহলে পুত্র হলে আরো বেশি বাচ্চল্য না, আর বাচ্চল্য ভাবে নিজের প্রভুকে সেবা করবেন। ভগবান বললেন, তিনিও ভগবান, ওই সদাশিব বললেন তথাস্তু। এই জন্য কলিযুগে ওই তার সেবক হলেন কবির মিশ্র, আর এই সদাশিব হলেন তার পুত্র অদ্বৈত। অদ্বৈত শব্দ অর্থ হল এক, খণ্ডিত না। তাই বলছেন বিশ্বের উপাদানান্তর্জামিন মহাবিশ্ব থেকে আপনি প্রকাশ। এই জন্য বিশ্বের যত উপাদান আছে তাদের অন্তর্যামী শুধু আপনি। হে গৌরাঙ্গ, দেবের অবতরণ ক্ষম গৌরাঙ্গ ঠাকুর অদ্বৈত। একমাত্র তুমি যদি না আসতে তাহলে গৌরকে আরাধনা করে কে নিয়ে আসতো? তিনি হুঙ্কার করেছিলেন যখন ভক্তগণ ওইসব নবদ্বীপবাসীদের, চৈতন্য ভাগবতে বর্ণনা আছেন, নবদ্বীপবাসীদের যারা নবদ্বীপ বাস করছেন তারা কি করছেন, ওই বিড়ালে বিয়ে বাসুলি দিয়ে অকালে পয়সা করে খরচা করতেন, একটু কীর্তন হরি কীর্তন করেন না। এইসব পাশুলিদের দেখে সমস্ত ভক্তগণ দুঃখ করেন। আবার অদ্বৈত সবাই দেখে বলতে লাগলেন, অদ্বৈত তো বলছে তোমরা চিন্তা করো না, আমি আজই
আমি গঙ্গার জ্বালা তুলসী দিয়ে আমি আরাধনা করব, তাকে প্রকট করব। তারপর গৌরীর নাম প্রেম দিয়ে সকলকে ধন্য করাবো। তোরা একটু শান্ত হও, হুঙ্কার করে বলতে লাগলেন। কিন্তু শিব হুঙ্কার করলে পৃথিবী কাঁপতে থাকে, জানো? তার হুঙ্কারে এত আওয়াজ, হুঙ্কার করে দিয়ে ওই আরাধনা করেছিলেন। এই জন্য তার মহাবিশ্ব থেকে তিনি এসছেন গৌরনাথ ঠাকুর। হে শ্রীবাস, হে গদাধরের অবিষ্ট বিষয়, তুমি আমার গতি, তুমি আমার গতি, আমার অন্য কেউ গতি নাই, একমাত্র তুমি আমার গতি, তুমি আমার গতি। এখানে দুটো না অ্যাকশন দিয়েছেন, গদাধরের আর শ্রীবাস। শ্রীবাস হল নারদ, আর গদাধর হলেন রাধা রানী। রাধা কি শক্তি। যখন গৌরসুন্দর রাধার কাছে যে ভাব আর কান্তি নিয়ে এসছেন, রাধার ভাব না, কান্তি নিয়েছেন। ভাব কান্তি মানে দেহ, এই জন্য গৌরাঙ্গ স্বর্ণবর্ণ, আর ভাবটা নিলেন। চিন্তা করলেন তাহলে আমি কলিযুগে কিছু সেবা করতে পারবো না। ওহো, আমার শক্তি আছে। তখন ওই শক্তি রূপে গদাধর রূপে এসে ওই তিনি গৌরীর সেবা করতে লাগলেন। এই জন্য বলছেন তুমি আমার একমাত্র গতি, আমার একমাত্র গতি, আমার এই ছাড়া আমার আর কেউ গতি নেই। গতি শব্দ কি? উদ্ধার করার কেউ নেই, একমাত্র তোমরাই আমার গতি, তোমরাই আমার গতি। আবার গৌর সুন্দরী করুণা হলে আমরা আবার আস্বাদন করব। জয় হোক গৌর সুন্দর, জয় যুক্ত, জয় যুক্ত, জয় যুক্ত।